নমস্কার। আজকে যুবরাজ বা রাজকুমার বুধ নিয়ে আলোচনা করব। বুধ গ্রহ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। রাজকুমার বুধের অস্ত সিচুয়েশনতে উদয় হয়েছে, সেটা আপনারা অলরেডি আমার চ্যানেলে দেখেওছেন। আজকে আলোচনা করব রাজকুমার বুধের বক্রী অবস্থাতে মার্গী অবস্থা। বক্রী অবস্থায় মার্গী কবে হবে? 21শে মার্চ 2026। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বক্রী অবস্থা হয়েছে, মার্গী হবে 21শে মার্চ। সুতরাং কবে বক্রী হয়েছিল? 26শে ফেব্রুয়ারি রাজকুমার বুধ বক্রী হয়েছিল। রাজকুমার বুধ 26শে ফেব্রুয়ারি বক্রী হয়েছিল কুম্ভ রাশিতে, এবং এই 21শে মার্চ রাজকুমার বুধ যে বক্রী সিচুয়েশন দিয়ে মার্গী হবে, তার 12 রাশির ক্ষেত্রেই কিন্তু একটা প্রভাব বিস্তার করবে। কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো কোনো রাশির জন্য একটু আপনার যথেষ্ট লাভবান আপনি হবেন। তাই চলুন একটু আলোচনা করি যে 12 রাশি কোন কোন রাশির জন্য যথেষ্ট ডেভেলপ আসছে। এই রাজকুমার বুধ 11 এপ্রিল পর্যন্ত কিন্তু কুম্ভ রাশিতেই থাকবে, কিন্তু মার্গী অবস্থায় বক্রী থেকে মার্গী অবস্থায় থাকবে হচ্ছে আপনার জুন মাস পর্যন্ত। 11 এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশি, তারপরে সেটা মীন রাশিতে চলে যাবে। এই যে মার্গী সিচুয়েশন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? মীন রাশি, সেকেন্ড হাউস, অর্থাৎ বুধ এই মুহূর্তে দ্বাদশে আপনার রাশিতেই মার্গী হয়ে প্রবেশ করবে। আপনার জন্য কিন্তু বুধের এই সিচুয়েশন আপনাকে কিন্তু যথেষ্ট লাভবান করবে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যে এতদিন পরিশ্রম করছিলেন, কি পরিশ্রম ফলটা কিন্তু আপনি পাচ্ছিলেন না, করেই যাচ্ছেন, লোকের কাছে আপনার প্রেজেন্টেশন তৈরি হচ্ছে, সম্মান পাচ্ছেন না। কাজের জায়গায় বলুন, আপনি সামাজিক সিচুয়েশন বলে আপনি কোনো সামাজিক কাজে জড়িয়ে আছেন, কোনো রাজনীতিবিদ আছেন, সে পাচ্ছেন না। এবার কিন্তু আপনি সেই সময় এসে গেছে, গুরুত্ব দায়িত্ব পাবেন, অর্থে যারা ডেভেলপ করবে, ইচ্ছা পূরণ হবে। খরচ কিন্তু আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার সন্তান যদি থেকে বাইরে ছোট মেম্বার, তারা আপনাকে বায়না করতে খরচ হতে পারে। বাইরে কোথাও ঘুরতে এলে তার জন্য খরচ হতে, কোনো নদী বা পাহাড় এই এরিয়া হিল স্টেশনে ঘুরতে এলে খরচ হতে পারে। আপনাকে ইনভেস্ট করার জন্য সুযোগ আসবে, কিন্তু কোথায় ইনভেস্ট করতে অবশ্যই যাচাই করে নেবেন। কারণ বিশ্ব সংসারে আর্থিক সিচুয়েশন একটু টালমাটাল হয়ে আছে। বিশ্ব সংসারে আর্থিক সিচুয়েশন টালমাটাল হয়ে আছে। আমি গোরাশি সিচুয়েশন বলছি, কিন্তু বিশ্ব সংসারে কিন্তু আর্থিক সিচুয়েশন কিন্তু টালমাটাল গোরাশি সিচুয়েশনের উপরে। আপনাকে মানে যদি ঠিক মতো মাথা ঠান্ডা করে খেলতে পারেন, মীন রাশি 7.5 যতই চলুক, আপনি কিন্তু গেইন করতে পারবেন। অর্থাৎ আপনাকে চোখ কান খুলে চলতে হবে, কারণ মিষ্টি ভাষায় পরিচিত হবেন না, তাহলে কিন্তু ঠকে যাবেন। যাই হোক, এটা কিন্তু আপনাকে যে ওভার একটা ডিসকাশন করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর সবার কাছে একটা কথা, তন্ত্র মতে বা আদার্স যে অ্যাস্ট্রোলজি আদার্স যে পার্টগুলো আছে, যদি কোনো রেক্টিভিজম কোনো কাজ করানোর প্রয়োজন মনে করেন, কোনো প্রতিকার যাকে বলেন, অবশ্যই আপনি নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। প্রত্যেকদিন কেউ না কেউ কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে, 50 জন 100 জন করে, দাদা একটু তন্ত্র নিয়ে আলোচনা। তন্ত্রটা খুব গুপ্তবিদ্যা, তন্ত্র হচ্ছে আমার রক্তে, বারবার রিপিটেডলি। আমার সেজে গুজে বসার কোনো প্রয়োজন আমি মনে করি না। যারা আমার পুরনো ভিউয়ার্স, পুরনো ক্লায়েন্ট, দীর্ঘদিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন, তারা জানেন আমি কিভাবে তন্ত্রের কাজ দিয়ে তাদেরকে সার্ভিস দিই। হ্যাঁ, কারো 2 দিনে হয়, কারো হয়তো 2 সপ্তাহ হয়। সবারই যে এক টাইম লাগবে ক্লাসে, সবাই ফার্স্ট বয় নয়। ফার্স্ট বয়কে যেইটা এক চান্সে বুঝিয়ে দেওয়া যায়, লাস্ট বয়কে পাস করাতে হলে সেটা বোঝাতে হলে একটু টাইম লাগে, কিন্তু পাস করানো যায়। তন্ত্র কিন্তু এমনই জায়গা। তন্ত্র খালি মরা মানুষকে জাগাতে পারে, আমার ক্ষমতা অন্তত নেই। এছাড়া তন্ত্র অনেক অসাধ্য সাধন করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। এই 29 বছরে আমি অনেক কাজ অনেকে করেছি, মিডিয়াতে বলতে চাই না। সুতরাং যদি মনে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের, যে কোনো সমন্বয়, যে কোনো বয়সে যোগাযোগ করতেই পারে। ভালো থাকবেন, নমস্কার।